আল্লাহর হাবিব বলেন কিয়ামতের পূর্বে এমন এক দলের আবির্ভাব হবে যারা বয়সে হবে কম, জ্ঞান হবে অপরিপক্ক, তারা কোরআন পাক পড়বে কিন্তু বুঝবে না এবং তাতে কি আছে তা জানবে না, ভুল ব্যাখ্যা করবে। তারা হাদিস পড়বে কিন্তু হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ জানবে না। তারা দিন হতে ইসলাম হতে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর দলুক হতে বের হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের পূর্বে এমন একটা দলের আবির্ভাব হবে যারা হবে বয়সে কম, জ্ঞানে অপরিপক্ক, তারা কোরআন পড়বে কিন্তু বুঝবে না, ব্যাখ্যা জানবে না, ভুল ব্যাখ্যা করবে, হাদিস পড়বে ব্যাখ্যা জানবে না। আমরা দেখতে পাচ্ছি তো আজকে ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান নাই কিন্তু বাংলা বুখারি পড়ে বুঝাইতেছে, তার পক্ষে যারা তাদেরকে বুঝাইতেছে এটা করিও না, এটা করো, মুনাজাত করিও না, হ্যাঁ এটা করিও না, কত কিছু। আল্লাহ আকবার। এগুলো কিয়ামতের আলামত। কিসের আলামত বলেন না? কিয়ামতের আলামত। মানে পড়বে ঠিক কিন্তু আসলে হাদিসটার মধ্যে কি বলেছেন ওটা বুঝবে না। বলবে প্রত্যেক নামাজে সূরা ফাতিহা লাগবে, এই যে ফেতনা লাগাই দিল, প্রত্যেক নামাজে কি লাগবে? এই জন্য ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে, সেও পড়ে, অথচ কিচ্ছু জানে না, ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান নাই। কেন পড়তেছ? বলে আমার হুজুর বলছে বা আমার অমুক বলছে। তো কেন বললো? হাদিসের একটা ব্যাখ্যা আছে না ভাই? প্রত্যেক সালাতে সূরা ফাতিহা লাগবে, কথা তো ঠিক, কিন্তু ব্যাখ্যা হলো প্রত্যেক সালাতে ফাতিহা লাগবে, তবে ইমামের পিছনে মুক্তাদির জন্য নয়। ইমামের পিছনে মুক্তাদির জন্য, ইমামের কেরাত মুক্তাদির কেরাত। হাদিস শরীফ থেকে বিশ্লেষণ করেছেন ইমাম আবু হানিফা। পড়ুন না সুবহানাল্লাহ। আসতেছে সামনে, আমি বলতেছি। তো তারা দিন থেকে এমন ভাবে বের হয়ে যাবে, আল্লাহর হাবিব বলেন তীর যেমনি ভাবে দনুক হতে বের হয়ে যায়, তীর যেমনি ভাবে দনুক হতে বের হয়ে যায়, তারা এভাবে দিন থেকে বের হয়ে যাবে। যারা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লেখা যাবে না, তাদেরও কিন্তু কি আছে, এটার পিছনে যুক্তি আছে। যুক্তি তারা কিন্তু কোরআন হাদিস থেকে দিবে, তারা যুক্তিগুলো কোরআন হাদিস থেকে দিবে, ঠিকই দিবে, কিন্তু কোরআন হাদিসের মূল বুঝবে না। কেউ যদি আপনাকে একটা আয়াত পড়ি, একটা হাদিস বলে যদি ভুল ব্যাখ্যা করে, এভাবে লেখা যাবে না, আপনি কি মেনে যাবেন? যদিও সে জুব্বাওয়ালা হয়, যদিও সে টুফিওয়ালা হয়, যদিও সে দাড়িওয়ালা হয়, যদিও সে একেবারে রুমালওয়ালা হয়, মানবেন? আমার নবীর শানে যদি কেউ বিন্দু পরিমাণ বেয়াদফি করে, আমরা কি মানব? তাহলে এমন অপরিপক্ক জ্ঞানের অধিকারী এরা কোরআন পড়বে, হাদিস পড়বে কিন্তু জানবে না, ব্যাখ্যা বুঝবে না, ভুল ব্যাখ্যা করে মুসলিম উম্মাহের মাঝে ফাটল সৃষ্টি করবে। কথাগুলো কার? আল্লাহর হাবিবের। আর আল্লাহর হাবিবের কথা মানে আল্লাহর কথা। কার কথা? অন্য হাদিসের মধ্যে সুনানে আবু দাউদের হাদিস, وقال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تلحق قبائل من أمتي بالمشركين حتى يعبدوا الأوثان وإنه سيكون في أمتي 30 كذابون كلهم يزعم أنه نبي وأنا خاتم النبيين لا نبي بعدي। আল্লাহর হাবিব বলেন কিয়ামত অতক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না পর্যন্ত আমার উম্মতের মধ্যে একটা দল, একটা গোত্র বের হবে যারা মুশরিকদের সাথে একত্রিত হয়ে যাবে। বলুন না নাউজুবিল্লাহ। তাদের সাথে একত্রিত হবে, মুশরিকদের সাথে তারা মিলিত হয়ে যাবে, অর্থাৎ মুক্তি পূজার সাথে তারা এক হয়ে যাবে সামান্য দুনিয়ার স্বার্থের জন্য। বলুন নাউজুবিল্লাহ।
সামান্য দুনিয়ার স্বার্থের জন্য আমার উম্মতের মধ্যে একটা দল, একটা গোত্র বের হবে যারা মুশরিকদের সাথে একত্রিত হয়ে যাবে। সেখানে তাদেরকে দিয়ে বাহা দিবে, হ্যাঁ, তাদেরকে দিয়ে স্বাগতম দিবে। আপনি আপনার ছোট্ট জ্ঞানে বলেন তো, কোনো একটা বেঈমান, কোনো একটা অমুসলিম মুসলমানদের কোনো মাহফিলে আসছে, ঈদে আসছে, ঈদের নামাজে আসছে, জানাজার নামাজে আসছে, আপনি কেন মুসলমান হয়ে তাদের অনুষ্ঠানের মধ্যে যান যেখানে সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে তোমরা মুশরিকদের উপাসনালয়ে যাইও না? কেন? অহরহ ওইখানে আল্লাহর লানত বর্ষণ হয়, না জানি কখন গজবগুলো নাজিল হয়ে যায়। তাহলে বোঝা গেল আপনি মুসলমান হইয়া মুশরিকদের সাথে একত্রিত হলেন, আপনি মুসলমান ঠিক, তবে মুনাফিক মার্কা মুসলমান। আল্লাহর হাবিব বলেছেন লা তাকুমুস সাআ, অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, তালহাকা কাবাইলা মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মতের মধ্যে একটা দল, একটা গোত্র বের হবে যারা মুশরিকদের সাথে একত্রিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন ওয়া হাত্তা ইয়াবুদুল আওসান, তাদের সাথে একত্রিত হইয়া তাদেরকে বাহা দিবে, বলবে তোমরাই ঠিক আছো। আর এটা যদিও না বলে আমার কথা হলো মুসলমান, তাদের উপাসনালয়ে যাইয়া লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এভাবে তাদেরকে ওয়াজও শোনাচ্ছে। তোমাদের দিন তোমাদের জন্য, আমার দিন আমার জন্য। সেখানে গিয়ে ওয়াজও করতেছে, এই মুশরিকদের উপাসনালয়ে গিয়ে ওয়াজ করতেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমার নবী কি এটাই জন্য বলছে? বেঈমান কাফেরগুলো আল্লাহর হাবিবকে প্রস্তাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কিছুদিন আমাদের ধর্ম পালন করবেন, আমরা কিছুদিন আপনার ধর্ম পালন করব। বলুন না নাউজুবিল্লাহ। এজন্য সূরা কাফিরুন নাজিল হয়েছে। লাস্টে আল্লাহ পাক বলেছেন হাবিব আপনি তাদেরকে বলে দেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন নিয়ে তোমরা থাকো, আমি আমার ইসলাম নিয়ে আছি। এটা এই নয় যে বেঈমানদের বর্তমানে তাদের উৎসবে গিয়ে আপনি এই আয়াতটা ফুটবেন। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করো, আমিন। এরপর আল্লাহর হাবিব বলেন সায়াকুনু ফি উম্মতি 30 কাযাবুনা কুল্লুহুম ইয়াজউমুহুম আন্নাহু নাবিয়্যুন, আমার উম্মতের মধ্যে কিছু মিথ্যাবাদী বের হবে, তাদের মধ্যে আল্লাহর নবী হাদিসের সংখ্যা দিয়েছেন 30 জন। তারা প্রত্যেকেই নবী দাবি করবে। পড়ুন না নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর হাবিব বলেন আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সবচেয়ে বড় যে যুদ্ধটা সংঘটিত হয়েছিল, যারা নবী দাবি করেছেন সাইয়েদনা আবু বকরের যুগে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সেকেন্ডও চিন্তা করেন নাই, যুদ্ধের ঘোষণা দিয়ে দিছে। আর ওই যুদ্ধে হাজার হাজার কোরআনের হাফেজ শহীদ হয়েছে। এজন্য আজকে মুসলমান একতাবদ্ধভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। একটা বিপ্লব শুনছেন না আপনারা? আমরাও আজকে জুমা থেকে বলি যেই সরকারি আমাদের বাংলাদেশে আসুক, আল্লাহ কবুল করুক, আমরা বলবো কাদিয়ানীদেরকে অবশ্যই অবশ্যই অমুসলিম ঘোষণা করতে হবে, তারা মুসলমান না। কারণ কাদিয়ানীদের মূল ফাউন্ডার হলো মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী, যার মৃত্যু হয়েছে বাথরুমের ভিতরে। সে দাবি করছিল সে নবী। আজকে এই কাদিয়ানীদের মূল উদ্দেশ্য হলো গোলাম মোহাম্মদ কাদিয়ানীর মূল নীতিগুলো বাস্তবায়ন করা। আমরা মানব? মুসলমান যদি বাংলাদেশে একজনও থাকে, যদি ইমানের রক্ত যদি শরীরে থাকে, আমরা কখনো কাদিয়ানীদেরকে মানব? যদিও বাড়ি দেওয়া হোক, টাকা দেওয়া হোক, গাড়ি দেওয়া হোক, আমরা কি ইমান বিক্রি করব? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, আমিন।